আর এই সব কিছুর জন্য আপনার একটা ধন্যবাদ প্রাপ্য। শুধু ধন্যবাদ না, মানে আমি আরো কিছু এক্সপেক্ট করেছিলাম জননী বিশ্বাসের থেকে। কি বলেই দিই তাহলে। শোনো জোনাকি, আমি চাই আমরা আজ থেকে আমাদের লাইফটা নতুন করে রিস্টার্ট করি, সবটা নতুন করে শুরু করি। কাল তোমাকে নিয়ে আমি মিত্তির বাড়ি ফিরবো, আর আজকের রাতটা শুধু আমাদের। আপনি না, আরে বাবা, আমি তো নিজের বউয়ের সাথে কথা বলছি, নিজের বউকে ডাকছি, কি প্রবলেম এতে? শোনো, ধ্রুবমিত্তির আর ওয়েট করতে পারবে না, বুঝলে? আর এমনি ওই স্যামির এই বোরিং ফ্ল্যাটটাতে বসে বসে আমি সত্যি বোর হচ্ছি, আর ভালো লাগছে না আমার। আসছি বাবা আসছি। আরেকটা কথা, আমি কিন্তু আজ নিজে হাতে আপনার জন্য রান্না করব। আরেকটা কথা আপনাকে বলা হয়নি, পুলিশ যখন রঘুরাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল না, তখন কি অদ্ভুত একটা হাসি হাসছিল। ওই ওই হাসিটা না আমি এখনো ভুলতে পারছি না, জানেন? কত বড় একটা শয়তান লোক, এতটুকু অনুতাপ নেই। সারা জীবন যে ও কারেকশনাল হোমে থাকবে সেই ভয়টাই ওর নেই। ওভার কনফিডেন্স, দিস ইজ কল্ড ওভার কনফিডেন্স জোনাকি। লোকটা এতবার এত পাপ করে, বিভিন্ন মানুষের এত ক্ষতি করে আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে গেছে। But this time he shouldn't be able to come out. এই ওভার কনফিডেন্সটাকে আমাদের শেষ করতে হবে। I'm sure Raghurai won't be able to come out this time. Anyway, তুমি সেফলি ফেরো। আচ্ছা শুনুন না, আমি দেখি কোনো ট্যাক্সি পাই কিনা। আপনার লাক কিন্তু খুব ভালো, খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। ট্যাক্সি এখানেই আছে। চলুন দাদা, আমি আর আধ ঘন্টার মধ্যেই আপনার কাছে পৌঁছে যাব, কেমন? আপনি একটু গাড়িতে বসুন, আমার না গাড়িতে জল শেষ হয়ে গেছে, আমি একটু জল ভরে আসছি। একটু তাড়াতাড়ি করবেন দাদা, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি আসছি।